ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা শেষ পর্যন্ত দেখবেন তারা বুঝতে পারবেন। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই পেইড ব্যাচ করব, সেজন্য আমার পেইড ব্যাচ অলরেডি চালু আছে এবং আরেকটা চালু হবে 9 মার্চ থেকে। অর্থাৎ আমি আজকে যে ভিডিওটা ধারণ করছি সেটা হলো 7 মার্চ, আগামী পরশু দিন থেকে একটা ব্যাচ চালু হতে যাচ্ছে। তা আপনারা অনেকেই বলেন যে ভাই কী কী শিখাবেন, এদের একটা ডিটেলস ভিডিও দেন। তাই আমি ডিটেলস ভিডিও দিছি, তার মানে আমি এইটা ফাইনাল রাখবো, ঠিক আছে? এইটা যারা শিখতে চাবে তাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করবো, সেজন্য আপনারা কী কী শিখতে পারবেন। ভিউয়ার্স, আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি লক্ষ্য করছি এবং আমি যেহেতু এই 4-5 বছর এই জবে আছি, আমি দেখতেছি বাংলাদেশে আসলে আপনি একতরফা কাজ জানলে হবে না। আপনার অটোক্যাড, শুধু অটোক্যাড জানলেই হবে না, আপনার কম্বাইন জানতে হবে। দ্যাট মিনস অটোক্যাড আপনার আর্কিটেকচার, স্ট্রাকচার জানতে হবে বেসিক থেকে শুরু করে, আপনার এস্টিমেট জানতে হবে, আপনার 3D মডেলিং জানতে হবে। তারপর আপনার স্যালারি হবে মাত্র 12,000 টাকা। এখন এই 12,000 টাকার জবটা আমার করতে হবে, আর আমার আউট কিছু ইনকাম করতে হবে। সবসময় তো আমার আউট ইনকাম থাকবে না, তখন আমার ওই জবটা কিন্তু একটা মাদার হিসাবে কাজ করবে, ঠিক আছে? এই জন্য আমরা যদি ফুল প্যাকেজটা শিখি, যে কোনো জায়গায় আমি জবে যদি ভালো পারফরমেন্স করি, এই স্যালারিটা 2 গুণ 3 গুণ হওয়া সম্ভব, ঠিক আছে? আর আমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু জানি, তাহলে ওইটা থেকে আমার কিছু আউট ইনকাম করাও কিন্তু সম্ভব, ঠিক আছে? তাই কী কী শিখতে পারবেন সেটা হলো, প্রথমে আমি অটোক্যাডে আসি। অটোক্যাডে আসার পর আমরা একেবারে বেসিক থেকে শুরু করি, আর্কিটেকচার কীভাবে আমি লেআউট দেবো, লেআউট থেকে শুরু করে ফ্লোর প্ল্যান আপনাকে A to Z দেখানো হবে, আপনাকে এলিভেশন দেখানো হবে, সেকশন দেখানো হবে, তারপর আপনাকে ডোর উইন্ডো শিডিউল দেখানো হবে, ওয়ার্কিং ড্রয়িং, রিকোয়াল ডিটেলস এগুলোও দেখানো হবে, ঠিক আছে? তারপর আপনি, এটা গেল অটোক্যাডের বেসিক থেকে শুরু করে আর্কিটেকচার প্ল্যান। তারপর আপনার আর্কিটেকচার জানতেই হবে না। আর একটা কথা ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশেই কিন্তু সার্টিফিকেট দেখেন। আপনি যখন বাহিরে কোনো প্রজেক্টে কাজ করবেন, তখন আপনার সার্টিফিকেট দেখেন, আপনার দেখবেন স্কিল, আপনি কাজ জানেন কিনা। যদি আপনি কাজ জানেন, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। ও প্রসেসটা পরে, আগে আপনার কাজ শিখতে হবে, ঠিক না? শিখে আপনার এক্সপার্ট হতে হবে। আর এক্সপার্ট হতে হলেই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যে টেকনিকের জন্যই আমি এই কোর্সটা চালু করতে যাচ্ছি। তাই আপনি আর্কিটেকচার এগুলো জানেন, তাইলে কি আপনার জব, মানে যে আর্কিটেকচার তার তো হওয়ার কথা, কিন্তু আপনি যদি সব জানেন তাহলে আপনার ভ্যালুলেসটা কিন্তু অনেক বাড়বে। সেজন্য আপনাকে আর্কিটেকচার দেখানো হবে, তারপর শেখানো হবে আপনাকে স্ট্রাকচার, বিএনবিসি 2020 রুলস অনুযায়ী কীভাবে স্ট্রাকচারের কাজ করতে হয়, একেবারে লেআউট থেকে শুরু করে আমরা এখানে ফুটিং ডিটেলস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, তারপর কলাম ফুটিং শিডিউল, কলাম এর ওয়ার্কিং ড্রয়িং, তারপর কলাম শিডিউল, তারপর আমরা এখান থেকে গ্রেড বিম, ফ্লোর বিম, আর এগুলো অ্যাজ পার স্কেলে সব কিছু আমাদের তৈরি করা, এখানে আমাদের কোনো কিছু ধারণা, ঠিক আছে? তারপর আমাদের স্টেয়ার প্ল্যান, স্টেয়ার লেআউট প্ল্যান, স্টেয়ার ডিটেলস, আবার ফ্লোর বিম সবগুলো, তারপর হলো যে ফ্লোর সেলাপ, তারপর এগুলো সব এভাবে ফ্লোর সেলাপ, ফ্লোর সেলাপ ডিটেলস, তারপর আসবে আমাদের স্টেয়ার টপ, তারপর স্টেয়ার টপ ডিটেলস। এখন এইগুলো যদি জানেন, আপনি এক জায়গায় গেলেন, উনি বললো যে তুমি ফুটিং করো, তারপর দেখানো হবে আপনার এগুলো যে ফুটিং ডিটেলস, কোনটা কি মাপ, এগুলো আমাদের অ্যাজ পার স্কেল অনুযায়ী দেখানো হবে। এখন মনে করেন আপনি এতটুকু জানলেন, এখানে কিন্তু আপনি অটোক্যাড তেমন কিছু জানলেন না। আপনার কি করতে হবে, আপনার অ্যাজ পার স্কেল অনুযায়ী আপনার ভিউ কোড তৈরি করতে হবে, কীভাবে পেজ সেট আপ করবেন, 1:100 কি, 1:20 কি, বা 1:100 স্কেলে করলে আমরা টেক্সট হাইট বা কত দিব। দেখা গেছে আমরা এখানে এইটা কীভাবে তৈরি করব, পেপার সাইজটা কীভাবে তৈরি করব, পেপার সাইজটা এখানে কীভাবে আমি সেট আপ করবো, কীভাবে আমি এখানে এটা বুঝবো যে এটা আমার এত টেক্সট দিলে এটা হাইলাইট হবে, আনুষঙ্গিক আরও এভরিথিং আপনাকে শেখানো হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমার অটোক্যাডের পর্বটা গেল। এখন আপনি যদি অটোক্যাডে চাকরি করেন, আপনার যা দেবে আপনি সব পারতে সব কাম। আপনাকে যদি বলে তুমি কি আর্কিটেকচার প্ল্যান করতে পারো, বলবেন পারি। যদি বল তুমি লেআউট করতে পারো, পারি। তুমি ভিউ কোড সাজাইতে পারো, পারি। তুমি পেজ সেট আপ করতে পারো, পারি। তুমি স্কেল পারো, পারি। তুমি একটা ফুটিং শিডিউল করতে পারো, পারি। ফুটিং ডিটেলস বা করতে পারো, পারি। কলামের ওয়ার্কিং ম্যাপ দিতে জানো, পারি। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস জানো, পারি। কলাম শিডিউল করতে পারো, পারি। তুমি কি বিম অ্যাজ পার স্কেলে লং সেকশন করতে পারো, পারি। তুমি কি বিম অ্যাজ পার স্কেলে কোর্স সেকশন করতে পারো, পারি। তুমি কি স্টেয়ার ডিটেলস করতে পারো, হ্যাঁ আমি স্কেল অনুযায়ী স্টেয়ার ডিটেলস করতে পারি। তারপর ফ্লোর বিম, ফ্লোর সেলাপ, তুমি কি সেলাবের রড পারো, আমি পারি। তুমি কি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক পারো, পারি। তুমি কি স্টেয়ার টপ পারো, পারি।
এছাড়া তো আপনার আর কোশ্চেন করার মতো আমি দেখতেছি না। তুমি স্ট্রাকচার আমি দেখতেছি না। আসিন আর্কিটেকচার আপনারা কী কী বলতে পারে? তুমি কি ফ্লোর প্ল্যান করতে পারো? পারি। তুমি কি লেআউট দিতে জানো? পারি। তুমি কি শিডিউল করতে জানো? পারি। তুমি কি সেকশন জানো? পারি। এলিভেশন জানো? পারি। বিল্ডিং ওয়াল ডিটেলস জানো? পারি। ঠিক আছে। তুমি কি পেজ সেট আপ করতে পারো? পারি। তাহলে আপনার আর জবের কোনো সমস্যা তো আমি দেখি না, আর তো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আপনি এটা করার পর আপনি জব পারলেন, কিন্তু ওখানে চাইতেছে আপনার এস্টিমেটও শিখতে হবে। সেজন্য ভিউয়ার্স, এই কোর্সটা আপনাদের, যেমন এই প্রজেক্টটা যেরকম করছি, এই প্রজেক্টটা কিন্তু আমার একটা এস্টিমেটও করা আছে, যে 4 স্টোরি বিল্ডিং হাসান টাঙ্গাইল, মানে ওইটাই এই প্রজেক্টটা হাসান ভাই। এখানে কিন্তু এস্টিমেট করা আছে যে আমার কোনটা কত লাগবে। আচ্ছা, আমি এস্টিমেটও পারি। তারপর উনি বলতে পারে কি তুমি কি 3D মডেলিং পারো? বলবেন যে আমি 3D মডেলিংও পারি। যে প্রজেক্টটা আপনাদের দেখানো হবে এইটার আপনাদের একটা 3D মডেলিংও দেখানো হবে। আচ্ছা, তুমি 3D মডেলিং করার পর কি রেন্ডারিংও পারো? হ্যাঁ, পারি। তাহলে এভাবে আপনাকে একটা রেন্ডারিংও, এভাবে আপনার 3D দেখানো হবে ভিউয়ার্স। এই যেভাবে আপনার একটা কমপ্লিট প্রজেক্ট, A to Z প্রজেক্ট আপনার আর্কিটেকচার থেকে শুরু করে স্ট্রাকচার, তারপর 3D, তারপর আপনার রেন্ডারিংও দেখানো হবে। আমার এরকম আরও কয়েকটা প্রজেক্ট চলমান। আমার ব্যাচ 1 শুরু হয়ে গেছে মানে 11 ক্লাস শেষ, আমরা সামনের ক্লাসে যাব। আর ব্যাচ 2 9 মার্চ থেকে শুরু হবে, যাতে আপনারা না বলতে পারেন ভাই আপনি অ্যানাউন্সমেন্টটা দেন নাই। তাই আমি আপনাদের ফুল প্যাকেজ শিখেছি। যারা এই কোর্সটা করবেন তারা আসলে নিজের ভাগ্যবান মনে করবেন এবং নিজে বলতে পারবেন যে না, আমি কাজ জানি। আর কাজ জানার পরও যদি আপনি কাজ না পান, তাইলে কিন্তু আপনার আফসোস থাকবে না। দেখবেন যে ছেলেটা পরীক্ষায় পড়াশোনা করে খারাপ করে, তো আর একটা আফসোস নয় যে আমি চেষ্টা করছি। আর বর্তমান হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার জব না হলেও আপনি আউটসোর্সিং করে ফ্রিল্যান্সিং হতে পারে, যেটা আরও অন্য নাকি কন্ট্রাক্টের মাধ্যমে হতে পারে, আপনি কিন্তু কাজ করতে পারবেন। এই একটা চলমান, এটা হলো মাদারীপুরের একটা ছোটো ভাই শিখতেছে, ওর আর্কিটেকচার কিন্তু শেষ হয়ে গেছে, সেকশন এলিভেশন করবার হইতে। এই ছেলেটা কিন্তু ক্লাস 8 পাস। ও একটা ফার্নিচারের দোকানে ভালো একটা স্যালারিতে জব করে। ওর বয়স মনে হয় 20ও হয় নাই, আই গেস। আপনারা ভিডিও দেখে নিয়ে। আর একটা কথা, আপনারা যারাই পেড কোর্স করবেন ভাই, দয়া করে আমার কিছু ভিডিও দেখবেন। দেখার পর আপনি কি বুঝতে পারতেছেন কিনা এই জিনিসটা আগে এনশিওর করেন। কারণ এই জিনিসটা যদি আগে আপনি এনশিওর না করেন, তাইলে আপনি আসলে আলটিমেট বুঝবেন কিনা এটা আপনি কি মানে সিউরিটি পাবেন না। এবং ওই সিলেটার আমরা স্ট্রাকচারও ধরছি, আমরা লং সেকশন অ্যাসপার স্কেলে করছি, বাকি কাজ চলো। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মনে জাগবে যে ভাই এইগুলো যে শিখাবেন আপনার কোর্স ফি কত, সেটার জন্যই আসলে ভিডিওটা করা। এটা কিভাবে পেমেন্ট করবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটার জন্য আমি এখানে আসি, এখানে ফুল প্যাকেজ